কোরআন তেলাওয়াত করতেছিলেন শাইখ কারি হাফেজ কারি শাইখ খুরশিদ রাহিমাহুল্লাহ। হঠাৎ করে দরওয়াজা আঘাত, কে? দরওয়াজা খোলা হল, অন্য কেউ নয়, কয়েকজন সন্ত্রাসীরা সশস্ত্র বাহিনী হিসাবে এসে সোলজারের মতো দাঁড়িয়ে আছে। কি হলো আপনারা কেন দরওয়াজার সামনে এভাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে? বলে রাজস্থানের মাটিতে কোরআনকে নির্ভর চলবে না, অতএব কোরআন মাজিদকে তেলাওয়াত করতেছেন। একবার আমাদের বলুন। মাওলানা হাফিজ কারি শাইখ খুরশিদ রাহিমাহুল্লাহ বললেন, আমি কারি শাইখ খুরশিদ রাহিমাহুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিলাম। সঙ্গে সঙ্গে গ্রেফতার করে না বলো, যারা শ্রোতারা ছিল তাদেরকে আঘাত করা হলো, ছুরা দিয়ে, তরবারি দিয়ে, জান নিয়ে তারা, প্রাণ নিয়ে তারা পালিয়ে গেল। বন্ধুরে, ভারতবর্ষের মাটিতে কোরআনের বিরোধিতা সন্ত্রাস আজ রয়েছে। এই সন্ত্রাসীরা বলল, এই কোন জিদ দিয়ে আপনি কোন মুখ দিয়ে তেলাওয়াত করছিলেন? একবার জিহ্বাখানা করে বের করে দেখান। জিহ্বাখানাতে যখন বের করা হলো, তখন জিহ্বাখানাকে বর্ষি দিয়ে হেলে নিয়ে টেনে তার জিহ্বাটাকে কেটে নিল। শুধু তাই নয়, মুসলমান উলঙ্গ করে দিয়ে নাভির নিচে সম্ভ্রামটা পর্যন্ত ছোড়া দিয়ে খচখচ করে কেটে নিল। কোরআনের হাতি, কোরআনের পাখি, যার ভিতরে 30 পারা কোরআনুল কারীম ভরা আছে জানেন। বন্ধুরে, তাজা খাসি ছাগল যেমন জবাই করে তলপায়, তেমন করে তলপাতে ছিলেন হাফিজ কারি মাওলানা শাইখ খুরশিদ রাহিমাহুল্লাহ, তেমন করে তলপাতে ছিলেন। রক্তের হোলি খেলতেছিলেন, সমস্ত রক্তের পট্টর পট রক্ত করে যায়। মাওলানা শাইখ খুরশিদকে শালগামের আঘাত জানিয়ে দিন, তাজা মানুষটাকে আঘাত জানিয়ে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিল। আমি আজকে বলতে চাই, সারা পৃথিবীর মানুষদেরকে বলতে চাই, যারা এই আওয়াজ শুনেন, আজকে গীতাকে যদি এভাবে কোন সন্ত্রাসীরা যদি কেউ যদি পুরার কারণে হত্যা করে, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তা শুনবে না, বাইরেরকে যদি করে না, খ্রিস্টানেরা তা শুনবে না। বন্ধুরে, তেমন মুসলমানদের কোরআনকে কেউ যদি নষ্ট করে দেয়, এক মিনিটের জন্য তা কেউ শুনবে না। সারা পৃথিবীর বাতিল শক্তিরা এক হয়ে গেছে, এরা কোরআনকে বিক্রিয়ে দেওয়ার প্ল্যান করেছে, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা চিন্তা ভাবনা নিয়েছিল। সেই জামানার ফেরাউন, মিশরের ফেরাউন, যে মিশরের ফেরাউন সীমালঙ্ঘন করেছিল।